ফারুক বাইরে তাড়াতাড়ি বাইরে যখন আমরা দরজার সামনে জানলা ঘরে নাই আপনারা কি ভেবে এগুলো করতেছেন ধারাম ধারাম ঠাই গেলা সে দিয়ে ইট মেরা শুরু দিছি ইট মেরার পরে দিয়ে আমরা শিখু দিছি ছাদের যাই আগে ডাকাই ডাকাই আমরা মারিয়ে লাইলো আপনারা কে কোডা আছেন তাড়াতাড়ি বেখাই হিয়ের পরে দিয়ে আঙ্গুর যখন ছাদে দেখছি লাইট মেলছে কয়ে শালা সাদা আছো তুই হিয়ের বউ মাইয়ে ছাদে তাকে বাঁশ ভাই উঠে গেছে তখন আমরা মাইছি নামিয়েছি আমার মেয়ে আসি আর তাড়াতাড়ি গেছে আমরা ভাত খাইছি ওই রুমে লোহার দরজা হে রুমে ঢুকে গেছে ওই তারপরে আমার আম্মার আমি আছি এরপর আর শালিক জিনিস দাঁড়ায় সামনে দাঁড়াইছেন আমরা হাত সাইডে অফিকে যে মুসুরি দোষ ধরে আমার গলার মাঝে সে নিয়েছিল মার খেয়েছিল সবগুলো লয়ে গেছিল পর দিয়ে আমি কিছু বলি নাই দাঁড়াইছি তারপর দেখেন আমার ওইদিকে ঠেলা মারি টানি যখন রবিকে লয়ে গেছে রুমের ভিতরে এগুলো সামনে এবার পরে কদে তোর আলমারি চাবি দে আলমারি চাবি দেওয়ার পরেও তো দরজা দিয়ে গেছে না অটো তালা লাগাইছে লাগি ডাক্তার লগে আমি স্যারের কাছে বসে গেছি আটকে আমার এটা সিঁড়ি গেছে এরপরে আবার হ্যাঁ ধাক্কা মাসের তো বেলা জোড়া হাত তো সিঁড়ি গেছে বেলা জোড়া হাত তো সিঁড়ি গেছে এরপরে আনমাই গেল ওর মতো সিঁড়ি গিয়ে আমার একটু বেগিন দিয়ে এলো আনমাই আমার মায়ের আমার তো সামনে লইতে গেছিল আমার মায়ের নিচে দিয়ে এরকম করে গেলে গিরিজ পেলাম বাহার হিয়ের বাপরে ডাকি বাইর হিয়ার পরে দেখেছে আর চাবি দেখি চাবি বেডিং এর নিচে তারপরে চাবি দিয়ে খুলি টাকা আসলো 5,60,000 টাইসেন মিস্ত্রি এনে পরশু দিন দেখাচ্ছে টাইস লাগাবে বেসিন টেসিন অর্ডার দিয়েছে টাকা স্বর্ণ আসলো আবার দেখা দিতে বসে দেখা দিয়েছিল গেছে বই গতকাল সন্ধ্যা মাগরিবের পরে আমাদের গাছুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকের বাড়িতে কিছু সন্ত্রাসী হয়তো অনেকের চিনছে অনেকের হয়তো চিনতে পারেনি তাদের মুখোশ লাগানো ছিল তারা ফারুকের বাড়িতে হামলা করছে তাৎক্ষণিক আমি খবর পেয়ে আমাদের অ্যাডভোকেট আমাদের ইঞ্জিনিয়ার ব্যারেক সাহেব আমাদের অ্যাডভোকেট আবু তাহের আলমগীর ঠাকুরের সাথে আমরা যোগাযোগ করে আমরা তাৎক্ষণিক গাছুয়া বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল এখানে উপস্থিত হয়ে আমরা এই যে ন্যাক্কারজনক ঘটনা আমরা তার উদ্বেগ সাথে সাথে আমরা জানাই এরপরে আল্লাহ আমাদেরকে অনেক বাঁচাইছে ফারুক বাড়িতে ছিল না ফারুক যদি বাড়িতে থাকতো তাহলে এই ঘটনা আরো অন্যদিকে যাইতো তার দায়ভার আমরা গাছুয়া বিএনপি অঙ্গ সংগঠন কখনো এড়াতে পারতাম না আজকে এই সময়ে আসি যদি আমাদের বিএনপির নেতারা যদি এখনো হামলা শিকার হয় এবং নির্যাতন শিকার হয় এটা আমরা লজ্জিত গাছুয়া বিএনপি সেক্রেটারি হিসেবে আমি লজ্জিত এবং আমরা তাৎক্ষণিক গাছুয়া বিএনপি অঙ্গ সংগঠন একটা প্রতিবাদ মিছিল বার করি আমি আমাদের লিডার উত্তর জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক আমাদের সন্দীপ বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বেলার দাদার সাথে আমি তাৎক্ষণিক আলোচনা করে বলছি আপনারা প্রশাসনিক আমাদেরকে সহযোগিতা করেন উনি তাৎক্ষণিক প্রশাসনকে আমাদের এখানে পাঠাইছে এবং আমি গাছুয়া ইউনিয়ন বিএনপি তরফ থেকে আমার অঙ্গ সংগঠনের তরফ থেকে আমি আমাদের লিডারের কাছে আবেদন গাছুয়াতে এই ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে আমাদের যারা প্রকৃতি এই ঘটনার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতা তাদেরকে নিয়ে আসা হোক ঘটনার সাথে প্রত্যক্ষদর্শী ফারুকের স্ত্রী ফারুকের কলেজ পড়ুয়া মেয়ে এবং আরেকজন আপনার কি মামি শাশুড়ি ওনারা 3 জন মহিলা ছিল মূলত ফারুককে হত্যা করা এবং বাসাতে লুটপাট করা এটাই ছিল তাদের উদ্দেশ্য আমি যতটুকু বুঝেছি এর আগে যুবলীগের একটা আইডি থেকে এই জাতীয় নাশকতা সারা বাংলাদেশে হবে তাদের নেত্রী নাকি এটা ভারত থেকে নির্দেশ দিয়েছে এই জাতীয় একটা মেসেজ আমি দেখেছি তো তার পরিপ্রেক্ষিতে এখানে এই যেটা আজাদেরা যেটা প্রতীয়মান করেছে চিহ্নিত সন্ত্রাসী এরা সংগঠিত হয়ে ফারুকের বাড়িতে গতকাল রাত্রে যে জাতীয় একটা ঘটনা ঘটিয়েছে আজকে 5 তারিখের পরিবর্তনের পর এই জাতীয় একটা ঘটনা আমরা প্রত্যাশা করিনি আমি আশা করব সন্দীপে এই মুহূর্তে নৌবাহিনী সন্দীপে এই মুহূর্তে পুলিশ প্রশাসন আমি গতকালকে ওসির সাথে সাক্ষাৎ করেছি আমাদের গাছুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদ সহ অনেক নেতৃবৃন্দের সাথে আমার আলোচনা হয়েছে তারা ফারুকের বাড়িতে এসেছে ক্ষয়ক্ষতি দেখেছে এখানে পুলিশ আসছে তারা দেখে গেছে
এবং এক পর্যায়ে আমাদের দল এই জাতীয় ন্যাক্কারজনক ঘটনা অদূর ভবিষ্যতে যাতে না হয় এবং দৃষ্টান্তমূলক এদের শাস্তির দাবিতে তারা এখানে মিছিল করেছে। আমি রাত্রে 12:30টায় থানায় এসেছি। আমি দেখেছি ফারুক সহ ফারুকের স্ত্রী, মেয়ে এবং এলাকা বিএনপি নেতা কর্মীরা থানার সামনে রাস্তার পাশে বসেছিল। থানায় ওসি ছিল না, আমি নিজেও সেখানে এক পর্যায়ে অপেক্ষায় ছিলাম। ওসি আসার পর ফারুকের স্ত্রী, ঘটনার প্রত্যক্ষদর্শী, সেই একটা এজাহার দাখিল করেছে এবং আমাকে ওসি সাহেব নিশ্চয়তা দিয়েছে সেই আজকে দিনের ভিতরে এটা তদন্ত সাপেক্ষে এফআইআর কার্ডে এবং এদেরকে খুঁজে বার করবে।